হ্যালো গাইজ, গুড আফটারনুন। আমি পল্লবী চলে আসলাম তোমাদের সামনে কিছু কথা এবং কিছু কাজ শেয়ার করতে। অনেক দিন শরীরটা তো খারাপ ছিল, তো যাই হোক আজকে অনেকটাই ভালো আছে অন্য অন্য দিনের তুলনায়। তো আজকে সকালবেলায় উঠে মেয়ের পাপাকে বাজারে পাঠিয়ে দিয়েছি। ঘরে রান্নাঘরে কিচ্ছু নেই, আলু পর্যন্ত নেই যে সিদ্ধ ভাত করে খাবো। অল্প কিছু কিছু ছিল সবজি, শাক সবজি আর আলু টালু ছিল। তো সবজিগুলো তো সব পচে মচে গেছে যেহেতু রান্না বান্না হয়নি। আর আলু টালু দিয়ে ডিম সিদ্ধ টিদ্ধ দিয়ে ওর বাবা 2-1 দিন আমাদেরকে রান্না করে খাইয়েছিল। তারপরে যেই না সবজি শেষ হয়ে গেছে অমনি হোটেল থেকে আইনে আইনে খাওয়াচ্ছে। তা 3-4 দিন তো খেলাম হোটেলের ভাত, আর কত খাবো। হোটেলের ভাত আর খেতে ভালো লাগছে না, একদিন ঝাল বেশি হচ্ছে একদিন লবণ বেশি হচ্ছে। তারপরে আমগুলো এনেছে, তা আমগুলোকে ফ্রিজে ঢোকায় রাখলাম। আর ফ্রিজ তো কবে থেকে চালাই বন্ধ। তা ফ্রিজে কোনো কিছু যে রাখবো কিচ্ছু নেই, ফাঁকা, একদম ফাঁকা, জল পর্যন্ত রাখা নেই। আর যেহেতু জল আমি খাচ্ছিও না, গলার সমস্যা, সেই জন্য জল টল কিচ্ছু রাখা হচ্ছে না। আর হচ্ছে আমের সিজনও তো চলেই গেল, আমের দাম বেড়ে গেছে। তো সেই জন্য লাস্ট আম অল্প কিছু এনেছে, এই কটাকে খেয়ে দিয়ে মুখের মধ্যে একদম স্যালোটু মেরে দেবো, এবছরে আর আম খেতে চাবো না। সেই জন্য অল্প কিছু আম এনে দিয়েছে, তো ফ্রিজে ঢোকায় রাখলাম, নাহলে আবার নষ্ট হবে। আমের দাম বেড়ে গেছে, আম তো নষ্ট করা যাবে না। তো যাই হোক 2টা আম কেটে নিচ্ছি, আমি দুজনে মিলে খাবো। আর রান্না হয়নি এখনও, রান্নাও করব। তো এগুলোকে খেয়ে নিই, একটু খেয়ে দিয়ে রেস্ট করে আস্তে আস্তে রান্না বান্না শুরু করব। তো কী কী রান্না হবে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে। আজকে অনেক দিন পর রান্নাঘরে ঢুকেছি যেহেতু, তো সেই জন্য হচ্ছে মেয়ের পাপা আজকে আমার হচ্ছে ভালো মন্দ যেহেতু রান্না হয়নি একদমে, তো সেই জন্য আজকে মাটন এনে দিয়েছি মেয়ের পাপা। তো মাটনের এদিকে ঝোল, মাটনের ঝোল করব। আর এদিকে হচ্ছে আর একটা সবজি বসিয়ে দিয়েছি, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, বাঁধাকপি আলুটা একটু কি ঘন্ট আর সেরকম হবে না, একটু ভাজা ভাজা টাইপের কিছু একটা হবে। আগে ভাবলাম বাঁধাকপির ঘন্ট আর মুসুরের ডাল করে নিয়ে ঝটপট কিছু একটা করে নিয়ে ভাত খাই। তারপরে মেয়ের বাবা বাজার থেকে নিয়ে চলে আসলো মাটন। এখন মাটন যেহেতু এনেছি, এখন ডাল তো কেউ খাবেই না, আমাদের মাটনের ঝোল হলে আর কেউ ডাল কেউ পাতে নেবে না। তো সেই জন্য ডালটাকে নষ্ট না করে আদা সিদ্ধ ডালটাই, লবণ হলুদ কিছুই দেয়নি, অমনি রেখে দিলাম। আর এইদিকে মেয়ের পাপা চান করে কেবলই এসেছে, আসার সঙ্গে সঙ্গে উদলা গায়ে বসে পাপা মেয়ে দুজনে মিলেই মাটনের কষার মধ্যে যেই না জল ঢেলে দিয়েছে, থকথক উঠেছে। অমনি 2 পিস দাও, খেয়ে দেখি নুন লাগলো কিনা, ঝাল লাগলো কিনা, একটু টেস্ট করে দেখি। তো অমনি 2 পিস বেড়ে দিয়েছি, ওরা পাপা মেয়ে দুজনে ওদিকে বসে বসে খাচ্ছে ফ্যানের হাওয়ায়। আর আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না সেরকম কালার আলা করিনি, কারণ হচ্ছে আমারও যেহেতু শরীর বেশি একটা ভালো না, আর মেয়েও খাবে এই সবজিটাই, সেই জন্য শুকনো লঙ্কা বাটা টাটা কিচ্ছু দেই নাই, সাদা মাটা করে মাটনের ঝোল করে নিয়েছি। আর বাঁধাকপি সবজি করে নিয়েছি, ওটা এখনও হচ্ছে, সেরকম এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক আজকের মতো এটাই দুপুরবেলার আমার মেনু। তো ঠিক আছে, টাটা, পাবে পরে আবার।